হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আমার এই ছোট্ট রান্নাঘর থেকে। হ্যাঁ, তো এই রান্নাঘর থেকে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি আমি। আর এখন বাজে ওই 7:30। আমি কাজগুলো সেরে নিয়েছি। বাইরের কাজটা বাবা মায়ের করে দিয়েছিল, একটু ঘুম থেকে লেট করে উঠেছি, 6:15 উঠেছি আজকে আমি। তো এখন ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা এই যে হয়ে এসেছে, নামাবো আমি। আর এই যে কিছু বোতলে জল টল ভরে রেখেছি, তোমাদের দেখায়। তো বোতলগুলো আমি জল টল ভরে নিয়েছি, এই যে জগের মধ্যে জল ভরেছি। আর এখন আমি যে রান্না করবো, তাই এই যে ডাল, দেখো ভাতটা এসেছে, আর এই যে কালকে চিকেন আছে, এটা আমি গরম করব। আর এই যে আলু ভাজা করবো, তাই আলু নিয়ে চলে এসেছি। এদিকে বাসন টাসন ধুয়ে রাখা আছে, দেখতেই পাচ্ছ। তো চলো তো এই যে একজন পড়তে বসে গেছে, দেখো ও পড়া করছে, সানডে মন্ডে লিখছে। তো ও লেখুক। আর এই গরমে তোমাদের কেমন কাটছে দিনগুলো অবশ্যই জানাও। আর প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে এখানে, এখন 45 ডিগ্রি গরম, কি বলবো বলো। আর এই গরমে মানে কি বেরোতেই ইচ্ছে করছে না। তো যাই হোক, বেরোতে তো হচ্ছেই, তাই না। তো চলো রান্না বান্না করে নিই। আমি চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে নিয়েছি আর আচারের তেল, তো এটা তো থাকবেই। এটা না হলে মুড়িটা খেতে যেন একটু ভালোই লাগে না। তো চলো মুড়িটা খাওয়া যাক তাড়াতাড়ি, আর তোমরা সাথে থাকো। তোমরা তো জানোই যে আমি বাটিতে চা খাই কেন। তো যারা জানো না তাদের জন্য বলছি। তো আমি বাটিতে চা খাই কারণ গরম মানে কাপে যদি খাই তাহলে ঠান্ডা হতে অনেকটা টাইম লাগে, আর বাটিতে খেলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো দেখো এইদিকে প্রেসারে ডাল হয়ে গেছে, আর কড়াইটা আমি এদিকে বসিয়ে দিয়েছি, অন্ধকার লাগছে দেখে। আর এইদিকে দেখো আলু ভাজা আমাদের খাওয়া হয়ে গেছে। ডাল আর ছেলে ডিম নিয়ে এসেছিলো ওই সেন্টার, সেটাই ভেজে দিয়েছিলাম। তো এখন আমি এই যে রেডি হয়ে গেছি আমার, আর খাওয়া দাওয়া কমপ্লিট, দেখতেই পাচ্ছ। জায়গাটা পরিষ্কার করে নিয়েছি, আর এই যে ফ্যান রাখা আছে, এই বোর্ডটা তো কালকে পেরে দিয়েছি। চলো তো কীভাবে রাখে দেখো ওইটাই। ওই যে আমি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কিন্তু চুলটা আঁচড়ানো হয়নি, দেখতে পাচ্ছ। তাই আমি এখন একটু রেডি হয়ে নিই। আর গরম মানে সেই গরম, চুলটা একটু ছাড়াও যাচ্ছে না, দেখেছো। আর চুলটা আমি আগের দিন ঘষেছিলাম, তো একটু হালকা করে তেল নিয়ে নেবো, আর চুলটাকে একদম উঠিয়ে বেঁধে নেব। মেয়েদের সবেতেই জ্বালা, তাই না বলো। দেখো শীতের সময় চুলটা ছাড়বে যখন, তখন এই টুপি পরতে হবে, না মাফলার নিতে হবে। তো কী হবে, চুলটা মানে আর কি স্ট্রেট থাকবে না, তো চুলটা দেখাও যাবে না ঠিকমতো, বা কোনো স্টাইল করতে পারবে না, বাঁধতে পারবে না। আর এই যে গরমের সময় এখন তো ছাড়াই যাবে না, এখন বেঁধেই রাখতে হবে চুলটাকে। তো কী আর করি, এইভাবেই চলছে। এটা তো একটা জায়গার কথা বললাম, আরও কত জায়গা আছে, তাই না। যেমন ধরো এই যে প্রথমবার রাস্তায় বেরোচ্ছি কালেকশানের জন্য, তো কি বলবো বন্ধুরা, ঠিক আছে। সে তো অনেক অনেক কান্না, মানে প্রতিদিন একটা না একটা রাগী মানুষ, বা মেয়ে ছেলে হোক সে বেটা ছেলে হোক, কেউ না মানে একটা না একটা মানে পড়তেই হচ্ছে। তো তাদের দেখে যেন মনে হচ্ছে না যে না আমি একবার বেরোই বা যাই, কিন্তু কী করবো, এটা কাজ, আর বেরোতেই হয় হরিনামের জন্য, না বেরোলেই হয় না, এমন কেউ নেই যে বেরোয় না। তো সেই কাজটাও করতেই হচ্ছে, তো এই জন্যই আমি সেই কাজের জন্যই এখন রেডি হয়ে নিচ্ছি। চলো আবার দেখি কার বকা খায় নাকি করি। রাস্তায় গিয়ে এখন হাত পেতে সবার কাছ থেকে আর কি ঠাকুরের জন্য সাহায্য চাইতে হচ্ছে। তো তোমরা কে কে আমার ভিডিওটা দেখছো, আমার ভিডিও কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, পাশে থেকো। তো তোমরা পাশে না থাকলে কী করে হবে বলো। আর এই যে আমার মোবাইলটা তো খুব একটা ভালো নয় একেবারেই, আর মোবাইলটা এমনিতে হ্যাং করছে। মোবাইলটা মানে কমা সেটা বড় কথা নয়, সেটা হচ্ছে যে মানে কোনো কিছু কোয়ালিটি ভালো নেই, না ক্যামেরার, না ফটো ভালো হয়, হ্যাং করে। তারপর স্পিকার ভালো না, স্পিকার একদম ফেটে গেছে, আমি তো ভালোভাবে শুনতেই পাই না, জানি না তোমরা কেমন শুনতে পাচ্ছ। তো এর জন্যই বলি যে তোমরা একটু কমেন্ট করবে যে এই ভিডিওগুলো কেমন মানে লাগছে, ভিডিওটা মানে স্পষ্ট দেখা যাচ্ছে কি না, কথাগুলো শোনা যায় কি না। তো এটাই তো তোমরা কেউ জানো না, কী করবো বলো, আমি আমার কাজ করেই চলেছি। তো তোমরা যদি পাশে না থাকো তাহলে কীভাবে উৎসাহ পাবো, তাই না। তোমরা পাশে থাকো, তোমাদের সঙ্গে অনেক বকবক করবো। আর মানে আমাকে বন্ধু হিসেবে পেয়ে তোমাদের কেমন লাগবে তখন অবশ্যই জানাবে। তোমরা আমার বন্ধু হও, আমি তোমাদেরকে অনেক অনেক খুশিতে রাখবো, তোমাদের সাথে ফ্রি মাইন্ডে কথা বলবো, হাসবো। তো তোমাদেরকেই পরিবার হিসেবে বেছে নিয়েছি। আর আমার ভিডিও দেখলে তো তোমরা দেখতেই পাবে যে কেউ তো নেই আমার, মানে পরিবারে তো আমি একাই থাকি সারাদিন, দুটো ছেলে নিয়ে। ছেলেদের পেছনে সারাক্ষণ বকবক করতে হয়, মাথা খারাপ হয়ে যায়। তো তোমাদের সাথে এই যে যা একটু কথা বলছি এটাই। তো চলো আর বেশি বকবক করছি না, ঠিক আছে। আমি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ যে গরম মানে ঘেমে ঘেমে পড়ছি বারবার করে। তো এই জন্য আমি একটু লুজ পাউডার লাগিয়ে নিলাম। সিঁদুরটাও পরা হয়ে গেছে,
তো চলো একটু লিপস্টিক লাগিয়ে নিই, তারপর বেরিয়ে পড়বো। তোমরা সবাই থাকো, টাটা। আমি চললাম আমার কাজে, দেখা হবে আবার বাড়ি এসে। হ্যাঁ, বাড়ি ফিরেই তোমাদের সাথে দেখা করবো আবার, ঠিক আছে, কথাও বলবো। চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হবে ফিরে এসে। এই যে বন্ধুরা, এখন বাজে 1টা, আর আমি মাত্র বাড়ি এলাম। তো এসে হাত পা ধুয়েছি, দেখো একটু বসলাম, ফ্যানটা চালানো হয়নি। আর কি দেখা হবে, দেখা জল দেখা দেখতে হবে না। তো এই যে দেখতে পাচ্ছ, সব জল জিরে নিয়ে এসেছিলাম, সেটা গোলা হয়েছে, তো ওটাই খাবো আর কি। চলো, এই দেখো এই বোতলে গোলা হয়েছে জল জিরে, দেখতে পাচ্ছ, এই যে জল জিরে গোলা হয়েছে। চলো একটু খাই আমি। চলো। গাইস দেখো, গরমে আমি কি করছি, জল খাচ্ছি। হ্যাঁ, জল জিরে কিনে নিয়ে এসেছিলাম, কখনো জল জিরে, কখনো লস্যি, কখনো এই বাড়িতে এসে গ্লুকন ডি। তো এরকমই চলছে। তোমরাও অনেক অনেক করে জল খাও। দেখো এই বোতলে 1 বোতল জল খেলাম, আবার নিলাম। আর আস্তে আস্তে তো খেতেই মানে খেয়ে যাচ্ছি আর কি জল, বারবার গরম হয়ে যাচ্ছে। আর একটু ঠান্ডা জল নিচ্ছি কারোর কাছ থেকে, আবার জল খাচ্ছি, এরকমই চলছে। ওই যে বড়ো ছেলেকে দেখো কী নিয়ে চলে এসেছে, দেখাতে দেখাতে এই যে এসেছে ওর দাদু। হ্যাঁ, দাদুর কাছ থেকে এই যে বিস্কুট নিয়ে এসেছে, সেটাই আমাকে দেখাচ্ছিল। তো ওরা তো ঘুমোতে আমাকে দেয় না, ওই একটু রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট নেওয়ার পরেই 1 ঘন্টা মতো, তো তারপরে দেখো এখন সেই যে ওরা বিস্কুট খাচ্ছে, আর আমি এখন কী খাচ্ছি দেখো, দেখছো। তো আমি অনেকক্ষণ পরে চলে এলাম, একটু রেস্ট নিচ্ছিলাম। আর এই দেখো কারেন্ট নেই, দেখতে পাচ্ছ, দেখো কারেন্ট নেই, প্রচণ্ড গরম। তো খুবই গরম। আর এই যে ওপরে ছেলে ঘুমাচ্ছে, ছোটো ছেলে ঘুমাচ্ছে ওপরে। সেই লেভেলে খেতে তুমি আবার খেয়ে দেখো। স্নান সেরে একটু ঘোরাঘুরি করে চলে এলাম বাড়ি। এখনই সন্ধ্যেবেলা। তো চলো আমি একটু মুড়ি মাখাবো বাবার জন্য, আচার তেল দিয়ে চানাচুর দিয়ে চা করে নিয়েছি। কী করছে দেখো, বিস্কুট দেখি, এটা তো বিস্কুট খাচ্ছে। পড়া করে উঠলো এই মাত্র, স্যার গেল। এই যে বাইরে লাইট জ্বলছে, দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ সব পাতা আছে। তো স্যার এই মাত্র গেলেন, এখন বাজে 7টা, আর এই মাত্র গেলেন, আর ওরা এখন ওই যে বিস্কুট খেতে শুরু করে দিয়েছে দেখো। তো চলো বন্ধুরা, আমি পেঁয়াজ কাটছি, পেঁয়াজটা কেটে নিই, পেঁয়াজি করবো। তো চলো সঙ্গে থাকো। আর সকালে রান্নাবান্না তরকারি আছে, ভাতও আছে একটু এই যে এদিকে, আর আলু সেদ্ধ করবো। বাবা বড়া বা পেঁয়াজি চপ এগুলো খেতে ভালোবাসে, তো সেটাই আমি করে দেবো, ঠিক আছে। বিস্কুট খাওয়া চলছে এখন, বুঝছে। তো এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের সাথে সেরকম সব কিছু শেয়ার করতে পারি না। তো এই যে ফোনটা ধরে আছে এখন, আর ওদের যে অত্যাচার স্ট্যান্ডও দিতে পারি না, রাখতে পারি না এখানে এইটুকু জায়গায়। তো এখন বড় ছেলে ভিডিওটা করছে, ও ফোনটা ধরে আছে। আমি এই যে পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজ কাটছি, সরি লঙ্কা কাটছি, পেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এই যে দেখো এদিকে এই যে পেঁয়াজ ভাজছি, এদিকে ভাতটা হয়ে গেছে। আর তরকারি তো আছে, তোমাদের বলেছি সকালে। তো এখন আছে ফুটি, ওরা সবাই খেয়ে নিচ্ছে, আমি খাবো। ফুটিটা আবার দেখো, আবার দেখো, গরমে জল খেয়ে মন হচ্ছে না গাইছে না, এত এত জল খাচ্ছি। কত লঙ্কা দেখো, লঙ্কাটা আবার তাড়াতাড়ি করে পেঁয়াজিটা করে নি, ঠিক আছে। কে কে পেঁয়াজি খেতে ভালোবাসো? শীতের সময় পেঁয়াজি খেতে, চপ খেতে সবারই ভালো লাগে আমি জানি, কিন্তু আমাদের বাড়িতে তো আমার বাবা বড়া পেঁয়াজি চপ এগুলো খেতে ভালোবাসে, আমার বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো এর জন্য দেখো আমি এখন পেঁয়াজি করে দিচ্ছি, পেঁয়াজি হলে সবাই ভালোবাসে। তো এটা দিয়ে ভাত খাওয়া হবে, চলো। আর ঘি আছে সাথে, ঘি দিয়ে নেবো। আমি বিকেলবেলায় বেরিয়েছিলাম, ওই বাড়ি গেছিলাম, তো তোমাদের দেখানো, আমি মায়ের সাথে একটু গল্প করলাম। তারপরে আসলাম, আসার পরে আবার চা করলাম, সেটা তোমাদের দেখিয়েছি আমি অবশ্যই। ঠিক আছে, চলো সাথে থাকো, আমি তাড়াতাড়ি নামাই, ঠিক আছে, ধন্যবাদ।
মা খাবার নিয়ে চলে গেছে আর আমাদের এখনও খাওয়া হয়নি। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর একটু মোবাইল দেখবো, দিয়ে ঘুমিয়ে পড়বো। টাটা, দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।